ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শরিকদের ছাড় দেওয়ার পর মূল দলগুলোর হাতে শেষ পর্যন্ত কতটি আসন থাকছে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষে সেই চিত্র অনেকটাই স্পষ্ট হলেও নাটকীয়তা এখনও পুরোপুরি কাটেনি। 10 দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে সমঝোতার মাধ্যমে জামায়াত ইসলামী কার্যত বড় সুবিধাজনক অবস্থানে রয়েছে। সমঝোতা অনুযায়ী ৩০০ আসনের মধ্যে ২৯৪টিতে ঐক্যের একক প্রার্থী থাকছে। এর মধ্যে জামায়াত একাই লড়ছে ২১৫টি আসনে। এসব আসনে ঐক্যভুক্ত অন্য কোনো দলের প্রার্থী নেই। আরও ৬টি আসন উন্মুক্ত রাখা হয়েছে, যেখানে জামায়াত সহ একাধিক দলের প্রার্থী রয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসব আসনেও সমঝোতা হলে জামায়াতের আসন সংখ্যা আরও বাড়তে পারে। জামায়াতের শরিকদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি পাচ্ছে ২৯টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২৩টি, খেলাফত মজলিস ১২টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, নিজাম ইসলাম পার্টি ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসন। অর্থাৎ শরিকদের ছাড় দিয়েও জামায়াতই থাকছে এই জোটের মূল শক্তি। অন্যদিকে বিএনপির চিত্র একেবারেই ভিন্ন। যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য বহু আসন ছেড়ে দিলেও দলীয় শৃঙ্খলা ধরে রাখতে পারেনি তারা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ৭৯টি আসনে বিএনপির অন্তত ৯২ জন বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়ে গেছেন। বহিষ্কার, সতর্কতা কিছুই তাদের থামাতে পারেনি। ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রায় সব গুরুত্বপূর্ণ এলাকাতেই বিএনপির দলীয় প্রার্থীর বিপরীতে বিদ্রোহীদের উপস্থিতি ভোটের অঙ্ক জটিল করে তুলেছে। এমনকি শরিক দলকে ছেড়ে দেওয়া আসনেও বহিষ্কৃত নেতারা ভোটে থাকার ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে শরিকদের ছাড় দেওয়ার পর জামায়াত যেখানে আসন সমঝোতায় শক্ত অবস্থান তৈরি করেছে, সেখানে বিএনপি পড়েছে বিদ্রোহী প্রার্থীর চাপে। নির্বাচন যত এগোচ্ছে এই বৈপরীত্যই হয়ে উঠছে বিরোধী রাজনীতির সবচেয়ে বড় নাটকীয় বাস্তবতা।